নষ্ট করবো না। আমাদের যেহেতু এখানে 11:10 হয়ে গেছে, আমরা প্রতিদিন 11:10 প্রোগ্রামটা কিন্তু স্টার্ট করি, তো আমরা 1 মিনিট নষ্ট করবো না ইনশাআল্লাহ। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা গতকালকে যে প্রোগ্রামটা করেছিলাম পার্ট 1 সেটা হচ্ছে অ্যাবাউট কোম্পানি সম্পর্কে, অর্থাৎ ডিএক্সএন কোম্পানির সম্পর্কে এবং কোম্পানির যে বেসম্যান সে কি নিয়ে বিজনেস করে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এরপরে আমরা আলোচনা করেছিলাম অ্যাবাউট ইনকাম নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জানি পৃথিবীতে 2 ধরনের ইনকাম করে, রয়্যালিটি এবং আনরয়্যালিটি, স্থায়ী এবং অস্থায়ী, সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। তার মানে প্রথম 2টা আমাদের শেষ। যারা যারা নোট করছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নোট করতে পারেন নাই তাদেরকে আবারও আমন্ত্রণ রইল আগামী রবিবার সেম টাইমে থাকবে, সেম একই প্রোগ্রামটা। ধন্যবাদ। তো আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পার্টটা হচ্ছে আমাদের অ্যাবাউট বিজনেস সম্পর্কে আলোচনা করব এবং জয়নিং সম্পর্কে আলোচনা করব। তো আর বাকি বিষয়গুলো আমি একটু মুছে ফেলাই। তো আজকে যেটা আমাদের পার্ট হচ্ছে অ্যাবাউট বিজনেস, আজকে আমাদের পার্ট হচ্ছে অ্যাবাউট বিজনেস এবং জয়েন, এই 2টা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তাহলে অ্যাবাউট বিজনেসটা কি? আমরা জানি পৃথিবীতে মানুষ কত ধরনের বিজনেস করে। আপনি হয়তো বলতে পারেন কেউ হয়তো ইটের ব্যবসা করে, কেউ পানের ব্যবসা করে, কেউ মুদির দোকানের ব্যবসা করে, কেউ মেডিসিনের ব্যবসা করে, একজন এক এক ধরনের ব্যবসা করে। পৃথিবীতে বহু ধরনের ব্যবসা আছে, কিন্তু মূল যে বিজনেসটা সেই বিজনেসটা হচ্ছে পৃথিবীতে 2 ধরনের মানুষ বিজনেস করে। পৃথিবীতে মানুষ বিজনেস করে 2 ধরনের। একটু লক্ষ্য করুন, পৃথিবীতে মানুষ 2 ধরনের বিজনেস করে। তাহলে 2 ধরনের বিজনেসটা কি? একটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেস, আর একটা হচ্ছে ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেম বিজনেস, যে সিস্টেমে অর্থাৎ ডিএক্সএন সিস্টেমে বিজনেস। তাহলে একটু লক্ষ্য করে আমরা পৃথিবীতে মানুষ 2 ধরনের বিজনেস করে, একটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেস আর একটা হচ্ছে ডাইরেক্ট সেলস মার্কেটিং বিজনেস, অর্থাৎ আমরা যে বিজনেসটা করে থাকি ডাইরেক্ট ডিএক্সএন বিজনেস। তাহলে ট্রেডিশনাল বিজনেসটা কি? এটার বাংলা অর্থ হচ্ছে গতানুগতিক ব্যবসা, এবং ডাইরেক্ট সেলস মার্কেটিং হচ্ছে যেটা সরাসরি উৎপাদিত প্রোডাক্টগুলা কাস্টমারের কাছে হাতে পৌঁছানো, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলস। আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ ট্রেডিশনাল বিজনেসটা কি এবং ডাইরেক্ট সেলস মার্কেটিং বিজনেসটা কি। আপনারা সবাই নোট করে রাখবেন প্লিজ। তাহলে ট্রেডিশনাল বিজনেস সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সর্বপ্রথম ট্রেডিশনাল বিজনেস সম্পর্কে আলোচনা করি। যে কোন বিজনেস করে কি নিয়ে? আসলে বিজনেসটা কি? বিজনেসটা হচ্ছে লেনদেন করা, অর্থাৎ বিনিময় করা। যে আপনি আমাকে কিছু দিচ্ছেন, আমি আপনাকে কিছু দিচ্ছি, আপনি আমাকে প্রোডাক্ট দিচ্ছেন, আমি আপনাকে টাকা দিচ্ছি, সেটা হচ্ছে বিজনেস। আপনি আমাকে গেঞ্জি দিচ্ছেন, আমি আপনাকে টাকা দিচ্ছি, বিজনেস। আপনি পানের দোকানে যান, আপনি আমাকে পান দিচ্ছেন, আমি আপনাকে টাকা দিচ্ছি, সেটা হচ্ছে বিজনেস। আসলে ট্রেডিশনাল বিজনেসটাকে এটা নিয়ে একটু আলোচনা করি। যে কোনো প্রোডাক্ট উৎপাদন হয় ফ্যাক্টরি, যেটা আমরা সবাই জানি ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন হয়। এই ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন হওয়ার পরে আমরা সরাসরি কিন্তু ফ্যাক্টরি থেকে কাস্টমার পাই না, কারণ ফ্যাক্টরি হচ্ছে লিমিটেড, কাস্টমার হচ্ছে বেশি। তো আমরা যারা কাস্টমার সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা পাচ্ছি না। এটা আসে কোথায়? এটা আসে একজন ডিলারের কাছে, অর্থাৎ এজেন্টের কাছে প্রোডাক্ট আসে, যেটাকে আমরা বাংলা বলে থাকি ডিলার। এরপরে এজেন্ট থেকে প্রোডাক্টটা আসে কোথায় থেকে? এজেন্ট থেকে প্রোডাক্টটা আসে হোলসেলারের কাছে। হোলসেলার অবশ্যই আমরা জানি হোলসেলার হচ্ছে পাইকারি বিক্রেতা। হোলসেলার থেকে আসে কোথায়? রিটেল সেলারের কাছে, অর্থাৎ খুচরা বিক্রেতার কাছে। এটাকে আমরা হয়তো এজেন্ট বলে থাকি, কেউ ডিলার বলে থাকি, কেউ হোলসেলার, কেউ আমরা সাপ্লায়ার বলে থাকি, অর্থাৎ পাইকারি বিক্রেতা। রিটেল সেলার হচ্ছে কি? খুচরা বিক্রেতা, যেটা আমরা সব বলে থাকি, সব, অর্থাৎ দোকানদারকে বলে থাকি, এরা বিজনেস করে। এই দোকানদার থেকে আমরা কিন্তু এই প্রোডাক্ট গুলো পাই কাস্টমাররা। তাহলে একটু লক্ষ্য করুন, আমরা যারা কাস্টমার তাদের সাথে আমাদের বিজনেস হচ্ছে দোকানদারের সাথে। তার মানে বিজনেস হচ্ছে কার সাথে? লেনদেন হচ্ছে দোকানদারের সাথে।
আবার দোকানদারের সাথে বিজনেসের লেনদেন হচ্ছে কার সাথে? সাপ্লায়ারের সাথে। সাপ্লায়ারের সাথে বিজনেস লেনদেন হচ্ছে কার সাথে? ডিলারের সাথে, অর্থাৎ এজেন্টের সাথে। এজেন্টের সাথে লেনদেন হচ্ছে সরাসরি ফ্যাক্টরি মালিক যিনি তাদের সাথে। একটু লক্ষ্য করি আমরা, যে কোনো প্রোডাক্ট, একটা একটা এক্সাম্পল দিচ্ছি আমি, একটা টুথপেস্ট যদি ফ্যাক্টরিতে উৎপাদন খরচ যদি ম্যানুফ্যাকচারিং খরচ যদি 5 রিঙ্গিত হয়ে থাকে, অর্থাৎ 5 টাকা বা রিঙ্গিত যেটা বলুন 5 রিঙ্গিত হয়ে থাকে, আমরা কাস্টমাররা কিন্তু ওই প্রোডাক্টটা 5 টাকা দিয়ে পাই না। কেন পাই না? কারণ হচ্ছে এই ব্যক্তি ইনভেস্ট করছে, তাহলে সে কাস্টমার থেকে এই লাভ করবে। এখন এই যেহেতু ইনভেস্ট করছে এই লাভ করার জন্য, আবার এর উপরে এই আছে, তাহলে সে অবশ্যই লাভ করবে। সে লাভ করবে কার থেকে? দোকানদারের কাছ থেকে। এখন দোকানদার লাভ করবে কার থেকে? এজেন্ট থেকে। এজেন্ট লাভ করবে কার থেকে? এজেন্ট থেকে লাভ করবে ফ্যাক্টরি মালিক যিনি আছে সে লাভ করবে। কারণ এই যে একটা সিস্টেম, একটা প্রোডাক্ট একটা সিস্টেমে আসে না, কয়েকটা মাধ্যম ওভারটেক করে যখন আসে তখন আমরা ওই প্রোডাক্টের দাম কিন্তু 5 রিঙ্গিতে আর পাচ্ছি না, কারণ সবাই বিজনেস করে, সবাই লেনদেন করে। তাহলে আমরা একটু লক্ষ্য করি, এজেন্ট যদি একটা প্রোডাক্ট, সেম প্রোডাক্ট উৎপাদন করে 5 রিঙ্গিত হওয়ার পরে এজেন্ট যদি 2 রিঙ্গিত লাভ করে, হোলসেলার যদি 2 রিঙ্গিত লাভ করে, রিটেল সেলার যদি 2 রিঙ্গিত লাভ করে, তাহলে টোটাল হচ্ছে 6 রিঙ্গিত, 6 রিঙ্গিত। তার মানে এই তিনজনের লাভ করছে 6 রিঙ্গিত। এই 6 রিঙ্গিত লাভ করছে, আর ফ্যাক্টরিতে উৎপাদন খরচ হচ্ছে 5 রিঙ্গিত, টোটাল হচ্ছে 11 রিঙ্গিত। এরপর একটু লক্ষ্য করি আমরা, এই যে টুথপেস্টটা, আমরা জানি প্রত্যেকটা প্রোডাক্ট এখন বর্তমানে যেহেতু টেকনোলজির যুগ, প্রত্যেকে কিন্তু কি দিচ্ছে? অ্যাড দিচ্ছে টিভি, নিউজ পেপারে কি দিচ্ছে? ইনফরমেশন দিচ্ছে। আপনি কি মনে করেন যে ব্যক্তিটা অ্যাড দিচ্ছে, অর্থাৎ মডেল, আমরা যাকে তারকা বলে থাকি, স্টার বলে থাকি, তারা যে অ্যাড দিচ্ছে, অ্যাড দেওয়ার কারণে তারাও কিন্তু একটা কমিশন পায়, তারা ফ্রি অ্যাড দিচ্ছে না। তাহলে তারা যে ইনকামটা নেয় সেটা কোথায় থেকে নেয়? তারা যে ইনকাম নেয় সে ওই ফ্যাক্টরির মালিকই কিন্তু তার এই প্রোডাক্টটা প্রডিউস করার জন্য, অর্থাৎ প্রমোট করার জন্য একটা স্টার ব্যবহার করে, সেই স্টারকে আবার টাকা দিতে, অর্থাৎ যারা অ্যাড দিচ্ছেন, অ্যাডমিনিস্ট্রেটর যারা অ্যাড দিচ্ছেন, তাদেরও যে সেও যদি অ্যাড যাকে দেয় সেও যদি 2 টাকা ইনকাম করে, সর্বপ্রতি হচ্ছে 13 টাকা। তাহলে আমরা কাস্টমাররা সেম 5 রিঙ্গিতের প্রোডাক্টটা ক্রয় করতে হচ্ছে 13 রিঙ্গিত দিয়া। এখানে একটু লক্ষ্য করুন, আমি 5 টাকার প্রোডাক্ট 13 রিঙ্গিত দিয়ে ক্রয় করার কারণে আমার কোনো লাভ নেই। লাভ টাকা এই যে তিনজন মধ্যস্থি আছে তাদের লাভ, আর যিনি অ্যাড দিচ্ছে, অর্থাৎ ইনফরমেশন দিচ্ছে, তথ্যগুলো দিচ্ছেন টিভিতে বা মিডিয়াতে, তার লাভ হচ্ছে। আমাদের কাস্টমারের কোনো লাভ নেই, কারণ আমরা কাস্টমার, সারা জীবনের জন্য কাস্টমার। আমাদের কোনো চেঞ্জ হবে না, আমাদের কোনো প্রফিট হবে না। আজকে আপনি যে দোকান থেকে টুথপেস্ট ক্রয় করছেন সেই দোকানের জন্য আপনি আজকেও কাস্টমার, আগামী 2 মাস পরে যে দোকান থেকে টুথপেস্ট ক্রয় করবেন সেই দোকানে আপনি 2 মাস পরেও কাস্টমার, আপনার কোনো প্রফিট নেই। কারণ প্রফিট আপনার নাই এই কারণে, কারণ ইনভেস্ট তারা করছে, এই কারণে আপনার কোনো প্রফিট নেই। আপনি বিজনেস করছেন তার সাথে, আপনার সাথে এই দোকানদার বিজনেস করছে, অর্থাৎ লেনদেন করছে, প্রফিট করছে তারা, যেহেতু তারা ইনভেস্ট করছে। তা আমি এই সিস্টেমটাকে বলা হয়ে থাকে ট্রেডিশনাল সিস্টেম বিজনেস, অর্থাৎ আমরা যেটা বলে থাকি গতানুগতিক ব্যবসায়িক পদ্ধতি সিস্টেম। অর্থাৎ এই সিস্টেমটা আমরা দেখে আসছি আমাদের পূর্বপুরুষ থেকে। আপনি চিন্তা করুন, আপনার দাদা সেম সিস্টেমে একটা সাবানের প্রয়োজন, চলে যেত দোকানে, বাসার নিচে দোকান আছে, দোকান থেকে সাবানটা নিয়ে আসতো, যাই দেখেন কাস্টমার কখনো প্রফিট দিবে না। হয়তো যদি রেগুলার কাস্টমার হয়ে থাকেন সর্বোচ্চ বলতে পারে যে সে আমার রেগুলার কাস্টমার, থ্যাংক ইউ, আসেন বসেন 1 কাপ চা খাই, তারপরে বলবে না একটা সাবান ফ্রি নিয়ে যান, অথবা বলবো না আপনাকে আমি কন্টিনিউ কিছু ডিসকাউন্ট দিচ্ছি, অথবা বলেন আমি আপনাকে কিছু কমিশন দিচ্ছি যেহেতু আপনি আমার এখানে কাস্টমার, কখনোই দিবে না। সারা জীবনের জন্য আপনি কাস্টমারে থেকে যাবেন। আমরা যেটা দেখছি ট্রেডিশনাল সিস্টেমটা, এটা আমাদের পূর্ব জেনারেশন থেকে আমরা দেখে আসছি, আপনিও দেখে আসছেন। আপনার নেক্সট জেনারেশন সেম একই সিস্টেমে কিন্তু প্রোডাক্টটা ক্রয় করবে, এখানে আপনাদের কোনো লাভ থাকবে না। তো যাই হোক, আমি যে কথাটা বলবো সে কথাটা হচ্ছে এই সিস্টেমটা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেম, গতানুগতিক ব্যবসায়িক পদ্ধতি। আজকে আমি আপনাদের সাথে আরো একটা বিজনেস নিয়ে আলোচনা করব, সেই বিজনেসটা হচ্ছে ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেম। সেটা কিরকম দেখে? ডাইরেক্ট সেলস বলতে আমরা যেটা বুঝি যে সরাসরি, ডাইরেক্ট আমরা যেটা বুঝি সরাসরি। তাহলে সরাসরি মানে কি? যেখানে শুরু হয়েছে, তার মানে শুরু হয়েছে প্রোডাক্টটা কোথায় থেকে? ফ্যাক্টরি থেকে। তাহলে ফ্যাক্টরি থেকে সরাসরি প্রোডাক্টটা আসছে কোথায়? কাস্টমারের কাছে। যেহেতু সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা কাস্টমার কাছে, এটা কিভাবে আসছে?
আসছে কিভাবে একটু লক্ষ্য করুন। তাহলে ফ্যাক্টরি হচ্ছে কোম্পানি, সরাসরি আসছে কাস্টমারের কাছে, তার মানে রিলেশনটা হচ্ছে দুইজনের, কোম্পানি এবং কাস্টমারের সাথে সম্পর্ক। এখানে যেভাবে আসছে সেটা আসছে ইনফরমেশনের মাধ্যমে। তার মানে আমাদের এখানে রিলেশনটা হচ্ছে একটা, সেটা হচ্ছে ইনফরমেশন রিলেশন। আমরা যে প্রোডাক্টটা পাঠাচ্ছি, প্রোডাক্টটা একজনের কাছে পাস করতেছি, সেটা ইনফরমেশনের মাধ্যমে পাস করতেছি। তার মানে ইনফরমেশনের মাধ্যমে, অর্থাৎ আমার বলার কারণে এই তথ্যের মাধ্যমে কিন্তু প্রোডাক্টটা কাস্টমারের কাছে এসে পৌঁছায়। তাহলে একটু লক্ষ্য করুন, কোম্পানি বলছে আমার উৎপাদন খরচ যদি 5 টাকা হয়ে থাকে তাহলে আমি 5 টাকা নিয়ে নেব। আমি যদি কাস্টমার কাছে 6 রিঙ্গিত যদি প্রোডাক্টটা বিক্রি করি, তারপরেও কিন্তু কাস্টমার কিন্তু 1 রিঙ্গিত, কোম্পানি কিন্তু 1 রিঙ্গিত লাভ থাকে। কিন্তু কোম্পানি মার্কেটের সাথে কি করবে না, দ্বন্দ্ব করবে না। কোম্পানি কোনো ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমের সাথে ভেজাল করবে না, অর্থাৎ দ্বিমত পোষণ করবে না। সেই ক্ষেত্রে কোম্পানি ওই সেম প্রোডাক্টটা 13 টাকা কাস্টমারের কাছে বিক্রি করবে, সেম 13 টাকায় বিক্রি করবে। তাহলে কোম্পানি উৎপাদন খরচ 5 টাকা, কাস্টমারের কাছে বিক্রি করবে সেম 13 টাকা। তাহলে এখানে লাভ কি? লাভ হচ্ছে একটাই, আপনি এই ইনফরমেশনের কারণে এখানে যে তারা কটা 2 2 4 4 2 6 6 আর কত 2 টাকা, 6 2 8 টাকা, তাই না? এখানে 8 টাকা তারা লাভ করছিল। কোম্পানি বলেছিলেন যে আপনার এই ইনফরমেশনের কারণে এই 8 রিঙ্গিত আমি আবার সেম আপনাকে একটা সিস্টেমে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেব। এই 8 টাকার 6% থেকে শুরু করে 71% পর্যন্ত কোম্পানি আবার একটা সিস্টেমের মাধ্যমে আপনাকে বন্টন করে দিবে। অনেকে প্রশ্ন করে কোম্পানি এত টাকা কোথায় থেকে দেয়, তাহলে একটু লক্ষ্য করুন, আপনি ভালোভাবে বুঝুন। কোম্পানি আপনাকে এই ইনফরমেশনের কারণে আপনাকে যে লাভটা হচ্ছে, লাভের 6% থেকে 71% পর্যন্ত আবার বন্টন করে দিচ্ছে একটা সিস্টেমের মাধ্যমে। তাহলে আপনাকে সিস্টেমে আসতে হবে। আপনি যদি সেম লাভটা নিতে চান তাহলে আপনাকে সিস্টেমে আসতে হবে। কোম্পানি সিস্টেমে 6% থেকে 71% বন্টন করে দেয়। সেই সিস্টেমটা হচ্ছে ডিএক্সএন সিস্টেম, অর্থাৎ ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেম, যে সিস্টেমে আমরা বিজনেস করে থাকি। আমার ইনফরমেশন হচ্ছে, আমরা যে বিজনেসটা করি সেটা হচ্ছে ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেম, অর্থাৎ সরাসরি কোম্পানি টু কাস্টমারের সাথে আমাদের লেনদেন। আমরা কি করি, আমরা ইনফরমেশন দিয়ে থাকি। এই কারণে কোম্পানি দেয়, কারণ আমি যে ব্যক্তি যে কোনো কোম্পানিতে যদি কাস্টমার, আমরা যারা কাস্টমার, তারা কিন্তু শুধু কাস্টমার নয় মাই ফ্রেন্ড, শুধু কাস্টমার নয়। আমি যদি কোম্পানিতে একটা সিস্টেমে এই কোম্পানি একটা মেম্বারশিপ নিয়ে থাকি, তাহলে আমি কোম্পানির একজন এজেন্ট হয়ে যাই, আমি কোম্পানির একজন হোলসেলার হয়ে যাই, আমি কোম্পানির একজন রিটেল সেলার হয়ে যাই, আমি কোম্পানির অ্যাড দিচ্ছি, অর্থাৎ ইনফরমেশন দিচ্ছি, সবকিছু আমি করি। সবকিছু কে করে, আমি করি, এবং আমার সাথে আমার কোম্পানি করে, দুইজনে করে। যার কারণে যে লাভটা হচ্ছে, লাভের 71% পর্যন্ত কোম্পানি আমাদেরকে কমিশন দিচ্ছে মাই ফ্রেন্ড। তাহলে এটি হচ্ছে আমাদের ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেম। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আপনাদের যদি অবশ্যই ট্রেডিশনাল সিস্টেম থেকে ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেমটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মেম্বারশিপ নিতে হবে। অর্থাৎ এই কোম্পানিতে আপনাকে মেম্বারশিপ নিতে হবে। আমি জানি এই জায়গায় যতজন আছে প্রত্যেকেই কিন্তু একজন মেম্বারশিপ, অথবা কেউ বুঝে মেম্বারশিপ নিয়েছিলেন, কেউ না বুঝে মেম্বারশিপ নিয়েছিলেন। তো আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, অবশ্যই নোট করে রাখবেন যে আপনি মেম্বার হয়েছেন, আপনার কোনো লস নেই। দেখেন মেম্বার হলে লাভ কি, অর্থাৎ আপনি যখন একটা এই কোম্পানিতে একজন মেম্বার হবেন, মেম্বার হলে আপনার লাভটা কি, অর্থাৎ আপনি যখন এই কোম্পানিতে জয়েনিং করবেন, জয়েনিং করলে আপনার লাভটা কি? লাভটা হচ্ছে এটা, কোম্পানি আপনাকে আপনার একটা আইডি নাম্বার তৈরি করে দিবে। অর্থাৎ আপনি কি দিবে, আপনি এই কোম্পানিতে যখন জয়েনিং করবেন, জয়েনিং করলে আপনাকে একটা আইডি নাম্বার দিবে। আইডি নাম্বার, জয়েনিং আমাদের এখানে জয়েনিং হচ্ছে ফ্রি, আপনি ফ্রি জয়েনিং করতে পারেন, কোনো টাকা লাগে না। যেখানে টাকা লাগে না সেখানে কোনো টেনশন নেই, সেখানে কোনো রিস্ক নেই, কোনো হেডেক নাই, শুধু কি বিশ্বাস করে সামনে অগ্রসর হয়ে যান ইনশাআল্লাহ। আসেন, কোম্পানি আপনাকে দিচ্ছে একটা আইডি নাম্বার। এই আইডি নাম্বারে আপনার কাজ কি, আপনি চাইলে এই আইডি নাম্বার দিয়ে ইনকাম করতে পারেন। তো আমি বলবো আইডিটা কি, আইডি হচ্ছে আইডেন্টিফিকেশন, অর্থাৎ আপনার শনাক্তকরণ। আপনি হচ্ছেন, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি হলাম শাহজাহান, আমার নামে পৃথিবীতে আরো মানুষ আছে শাহজাহান নামে, কিন্তু আমার এই যে আইডি নাম্বারটা, এই নাম্বারটার উপরে কিন্তু কেউ নেই। তার মানে আপনি যখন গুগলে অথবা অনলাইনে আমার এই নাম্বারটা ক্লিক করবেন, আমার সকল ডিটেলস চলে আসবে। তার মানে আমি যদি বাংলাদেশে চলে যাই, এই আইডি নাম্বারটা ক্লিক করলে আমি কিন্তু আমার ডিটেলস গুলো সব চলে আসবে, কারণ বাংলাদেশে গেলেও আমি কিন্তু ডিএক্সএন এর একজন মেম্বার। আমি যদি সেম যদি আমেরিকাতেও যাই, সেখানেও কি
আমি ডিএক্সএন একজন মেম্বার। তো আমি যেটা বলবো আপনাদেরকে, আইডি হচ্ছে কি আইডেন্টিফিকেশন, আপনাকে শনাক্ত করার জন্য। তো আপনি পৃথিবীর যে প্রান্তে যান না কেন, এই আইডি নাম্বারটা কিন্তু আপনার সাথে যাবে, এই আইডি নাম্বারটা কিন্তু আপনার সাথে যাবে। আপনি কোথায় যাবেন, কোন দেশে যাবেন, বিশ্বের 200, আমি গতকালকে বলেছিলাম বিশ্বের 200 দেশে আমাদের কি আছে, বিজনেস আছে। যেহেতু বিশ্বের 210টা দেশে আমাদের বিজনেস আছে, তাহলে আপনার এই আইডি নাম্বারটা 210-এ কিন্তু ব্যবহার করতে পারবেন, 210-এ কিন্তু কি করতে পারবেন, কাজ করতে পারবেন এই আইডি নাম্বারটা দিয়ে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আপনাকে বলছি সেটা হচ্ছে এই আইডি হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন, আপনাকে শনাক্ত করার জন্য আইডিটা ব্যবহার করে থাকে। আপনি চাইলে এই আইডি নাম্বার দিয়ে এখান থেকে ইনকাম করতে পারেন। ওকে, এই আইডি নাম্বার দিয়ে আপনি দুই ভাবে ইনকাম করতে পারেন। অর্থাৎ আইডি নাম্বার যদি আপনি থাকে, আপনি কোম্পানি থেকে দুইটা জিনিস পাবেন। আপনার যদি আইডি থাকে ডিএক্সএন কোম্পানিতে, আপনি দুইটা জিনিস পাবেন, অর্থাৎ দুইটা লাভ আপনার আইডি থাকার কারণে। দেখেন কি কি লাভ, একটা হচ্ছে ডিসকাউন্ট, তার মানে সর্বপ্রথম একটা হচ্ছে ডিসকাউন্ট, আর একটা হচ্ছে পয়েন্ট। আসেন ডিসকাউন্টটা কি, আমরা ডিসকাউন্ট নিয়ে আলোচনা করি। ডিসকাউন্ট আমরা সবাই জানি, শিক্ষিত লোকও জানে ডিসকাউন্ট, মূর্খ লোকও জানে ডিসকাউন্ট, এটা আমরা সবাই জানি। কারণটা কি, যে কোনো দোকানে গেলাম, দোকানে যাওয়ার পরে যে কোনো একটা প্রোডাক্টের দাম যদি 10 টাকা হয়, সেটা যদি কোনো দোকানদার কম রেটে নেয়, ধরেন 5 টাকা বা 6 টাকা নিচে, তাহলে আমরা জানি যে আমাদের ডিসকাউন্ট দিচ্ছে, আমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে, আমরা অনেক খুশি হয়ে থাকি। সো যখন আমাদের কোম্পানিতে আইডি থাকবে, ওটা আইডিটা নিবে ফ্রি, ফ্রি মেম্বারশিপ। তাহলে একটু লক্ষ্য করি, ডিসকাউন্ট হচ্ছে কি, আপনি যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট থেকে আপনাকে কি দিবে, ডিসকাউন্ট দিবে। তার মানে আপনার আইডি থাকলে আপনার একটা ডিসকাউন্ট আছে, অর্থাৎ ডিসকাউন্ট পাবেন আপনি। 2 নম্বরে হচ্ছে আপনি পয়েন্ট পাচ্ছেন। আমরা ডিসকাউন্ট বুঝছি কিন্তু পয়েন্টটা বুঝি নাই, পয়েন্টটা কি, আমরা পয়েন্টটা সম্পর্কে একটা আলোচনা করি। তো আমরা একটু ফলো করে, আমরা ডিসকাউন্ট বুঝছি, ডিসকাউন্ট বুঝছি কিন্তু আমরা পয়েন্টটা বুঝি না। আজকে আমরা ভালোভাবে পয়েন্টটা বুঝবো। তাহলে পয়েন্টটা কি, পয়েন্টটা হচ্ছে পি টা হচ্ছে পয়েন্ট, বি তে ভ্যালু, পয়েন্ট ভ্যালু। আসেন পয়েন্টটা কোথায় থেকে আসে। ধরুন আমরা যে প্রোডাক্ট গতকালে বলেছিলাম, আমাদের যে প্রোডাক্ট গুলো সেগুলো হচ্ছে দুই ধরনের প্রোডাক্ট, একটা হচ্ছে ইউজেবল প্রোডাক্ট আর একটা হচ্ছে হেলথ রিলেটেড প্রোডাক্ট। আমরা দুই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করে থাকি। তাহলে ইউজুয়াল প্রোডাক্ট, হেলথ রিলেটেড প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট নিয়ে আমাদের প্রোগ্রাম আছে, আমরা প্রোডাক্ট নিয়ে পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা একটু আলোচনা করি। ধরুন একটা টুথব্রাশ, একটা টুথব্রাশ, একটা টুথপেস্ট, একটা সাবান। আমি জাস্ট বেশি বলবো না, এই 2 থেকে 3টা প্রোডাক্টের কথা বলি। আপনি যে টুথপেস্টটা আমাদের ডিএক্সএন, অর্থাৎ এই ডিএক্সএন কোম্পানি থেকে প্রোডাক্টটা ক্রয় করবেন, ক্রয় করার কারণে আপনি যখন এই আপনার আইডি নাম্বারটা তাদের কাছে শো করবেন, আপনি যখন আপনার এই আইডি নাম্বারটা শো করবেন, শো করার কারণে আপনাকে কোম্পানি ডিসকাউন্ট দিবে। প্লাস কোম্পানি থেকে আপনি যে টুথ ব্রাশটা ক্রয় করছেন, কোম্পানি একটা লাভ করছে। কোম্পানি বলেছিলেন ডাইরেক্ট সেল, যেহেতু কোম্পানির সাথে আপনার সম্পর্ক, সেহেতু কোম্পানি বলছে আমিও তোমাকে একটা কি দিব, লাভ দিব। আর সেই লাভটা হচ্ছে আমাদের পয়েন্ট। তার মানে আমাদের আমাদের লাভটা কি, আমাদের লাভটা হচ্ছে পয়েন্ট। আমরা এই পয়েন্ট দিয়ে কিন্তু আমাদের ইনকাম গুলো হবে। এরপর আসেন, আপনি যে টুথপেস্টটা ক্রয় করছেন কোম্পানি থেকে, সেই টুথপেস্টের কোম্পানি যে প্রফিট করছে, সেম আপনাকে একটা প্রফিট দিয়ে দেবে। আপনার প্রফিট হচ্ছে পয়েন্ট। সাবান, কোম্পানি যে কি করছে, প্রফিট করছে, সেম সাবান থেকে কোম্পানিও প্রফিট করবে, আপনাকেও প্রফিট দিবে, আপনার প্রফিটটা হচ্ছে পয়েন্ট। এরকম আমাদের বর্তমানে প্রায় 300+ প্রোডাক্ট আছে। প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে ইউজেবল এবং হেলথ রিলেটেড প্রোডাক্ট। এই যে কোনো প্রোডাক্ট আপনি যদি ক্রয় করেন, নিজের প্রয়োজনীয় অথবা ফ্যামিলির প্রয়োজনীয় অথবা রিলেটিভের প্রয়োজনীয়, যার প্রয়োজন হোক না কেন, এই প্রোডাক্টগুলো ক্রয় করার কারণে কোম্পানি আপনাকে পয়েন্টটা দিবে। আর পয়েন্টে হচ্ছে আপনার লাভ। তা আমরা ইনশাআল্লাহ সেটা হচ্ছে আমরা পয়েন্ট দিয়ে কি লাভ, অর্থাৎ আমাদের এই পয়েন্ট দিয়ে লাভটা কি, এই প্রোগ্রামটা আমরা কিন্তু আগামীকালকে শেয়ার করব। যেহেতু আমাদের আগামীকালকে প্রোগ্রাম হচ্ছে ইনকাম নিয়ে। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা নোট করে রাখেন যে আগামীকালকে প্রোগ্রাম হচ্ছে
হাউ টু ইনকাম ফ্রম এই প্রোগ্রামে কেউ একজনের জন্য আগামীকালকে মিস না করেন, কারণ প্রোগ্রামটা হচ্ছে আমাদের কন্টিনিউ, আমরা কন্টিনিউ প্রোগ্রামটা করবো ইনশাআল্লাহ। যারা নোট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আজকের এই বিষয়ে আলোচনা নিয়ে প্রশ্ন করতে